মা বাবার খিদমত, মা বাবার খিদমত, মা বাবা এত দামি, আমরা সেই মা বাবাকে চিনি না রে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল বলেন আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। মা বাবার খেদমত করলে তো সওয়াব হবে, মা বাবাকে মাঝে মাঝে টাকা পয়সা দিলে তো সওয়াব হবে, কিন্তু মা বাবার চেহারার দিকে কোনো সন্তান যদি মায়ার নজরে তাকায়, যিনি সওয়াব দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মা বাবাকে টাকা পয়সা দিলে তো সওয়াব হবে, খিদমত করলে তো সওয়াব হবে, কিন্তু মা বাবার চেহারার দিকে কোনো সন্তান যদি তাকায়, সওয়াব যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস বলেন আল্লাহ তাআলা যত আমাকে ইলম দিয়েছেন, যত কোরআন সুন্নাহর জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত ইলমের সার নির্যাস। কোন ব্যক্তি যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। ও বাবা, হাজার হাজার টাকা খরচ করে আপনি মক্কা মদিনায় যান, হজ করার জন্য যান, এই হজ কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে কোনো সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। ও বাজান রে, একজন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যদি দৈনিক 100 বার আমার মা বাবার চেহারার দিকে তাকাই, তাহলে কি আমার আল্লাহ 100 বার কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিবে নাকি? আমার রাসূল বলেন, ও সাহাবী, যতবার তুমি তোমার মা বাবার চেহারার দিকে তাকাইবা রে, ততবার আমার আল্লাহ তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিবে। আচ্ছা দেখি কার কার মা বাবা নাই, একটু হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, কার কার মা বাবা নাই? বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে পড়েছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম, ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো
মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো মোরা ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বার, বাবা গো বাবা, বাবা গো বাবা। আল্লাহ আমাদের বাবাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আরো জোরে কোন আমিন। আমার বন্ধুরে বলছিলাম, মা বাবার চেহারার দিকে কোন সন্তান যদি মায়ার নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানের আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দুনিয়ার জমিনে এমন সন্তান আছে মা বাবার খোঁজ খবর রাখে না। সুন্দরী রমণী বউ পাইয়া ঢাকা শহরে বাড়া থাকে, বউ নিয়া খুব আরামে থাকে, আছে না নাই? মা বাবাকে খাবার দেয় না রে ও সন্তান। তোর মা তোর বাবা তোর জন্য কত কষ্ট করেছে, আজকে সেই মা বাবার খোঁজ সন্তানে নেয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের দেশে আছে না নাই? আজকে শায়েকের দরবারে, পীরের দরবারে গরু নিয়ে যায়, দেশি মোরগ নিয়ে যায়, ইলিশ মাছ নিয়ে যায়, যায় কি যায় না? আমার কথা হচ্ছে, আপনি পীরকে হাদিয়া দিবেন, এটাতে আমাদের কোনো আপত্তি নাই, আমাদের মাথা ব্যথা নয়। পীরকে হাদিয়া দেওয়া সুন্নত, ভুল বুঝবেন না বাবা। পীরকে তো অবশ্যই খাওয়াবেন, পীরকে তো হাদিয়া অবশ্যই দিবেন। সাহাবাই কেরামের জামানায় সাহাবীরা আমার রসুলকে হাদিয়া দিয়েছে। বর্তমানে মুসল্লিরা ইমামকে হাদিয়া দেয়, ছাত্ররা শিক্ষককে হাদিয়া দেয়। এই হাদিয়া দেওয়া হচ্ছে সুন্নত। তবে যদি হাদিয়া দেওয়াই লাগে রে, আগে তোমার মা বাবাকে তুমি খাওয়াও, এরপরে তুমি আলেম ওলামাকে হাদিয়া দাও। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে এমন মা বাবা আছে, যেই মা বাবা কুরবানির সময় গরুর গোশত খাইছে, আরে কুরবানি আসা পর্যন্ত গরুর গোশত খাওয়ার জন্য অপেক্ষা করে, অথচ সন্তান গরু মহিষ নিয়ে পীরের বাড়িতে যায়, আছে না নাই? ও বন্ধু, আমি আপনাদের কাছে আবদার করে যাই, ভুল বুঝবেন না বাবা, ভুল বুঝবেন না। পীরদের কদমে আমরা শ্রদ্ধা রেখে কথা বলি, হাত রেখে কথা বলি, কিন্তু যদি খাওয়াইতে হয় আগে মা বাবাকে খাওয়াও, এরপরে তুমি পীরকে দাও। কথা কন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে শুধু তাই নয়, শুধু তাই নয়, গভীরভাবে শুনুন, গভীর মনোযোগ দিয়ে শুনুন রে বাবা। এই দেশের সমস্ত আলেমরা 50,000 বার কোরআন খতম করে একটা গ্লাসের মধ্যে ফু দিবে, আর আপনার মা দুঃখিনী কিছুই জানে না। ওই মা শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে যদি একটা গ্লাসের মধ্যে ফু দেয়, ওই গ্লাসটা আমার আল্লাহ 100% কবুল করে নিবে। আর আলেমদেরকে নিয়ে 50 বার কোরআন খতম করাইয়া যেই গ্লাসের মধ্যে আপনি ফু দিল, এই গ্লাসটা কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার মা দুঃখিনী কিচ্ছু জানে না। আপনার মা যেই গ্লাসের মধ্যে ফু দিবে রে, সেই গ্লাসটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমার রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষ রে, এই পৃথিবীর পুরুষের পায়ের নিচে হচ্ছে জুতা, আর জুতার নিচে হচ্ছে মাটি। আর এই পৃথিবীর বুকে এক একটা মায়ের পায়ের নিচে হচ্ছে সন্তানের জন্য জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, ওগো মা, আজকে সেই মা বাবাকে নিয়ে আমাদের সংসারের মধ্যে ভাগাভাগি হয়। 10 দিন 15 দিন 1 মাস আপনাদের এলাকায় আছে? তুই 10 দিন, তুই 10 দিন, তুই 15 দিন, এরকম নিয়ে মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে। ও সিলেটের মুসলমান, আমি বলে যাই, একটা মেসেজ দিয়া যায় রে বাবা, আপনার বড় ভাই, ছোট ভাই, মেজু ভাই, সেজু ভাই, তারাও তো মায়ের সন্তান, তারাও তো মায়ের কাছ থেকে দোয়া নেওয়ার অধিকার আছে। কথা কন ঠিক না বেঠিক? আপনি মা বাবাকে নিয়ে ভাগাভাগি করে খাওয়ান, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু খাবার যখন শেষ, এমন কুলাঙ্গার সন্তান আছে, মাকে বলে মা তোমার তো খাবার শেষ। এই কথা যখন মাকে বলে, মা গো মা, মা বলে ও সন্তান, আমি মা তোকে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করেছি, আমি মা কত কষ্ট করেছি রে সন্তান। তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রে, অনেক খিদা নিয়ে দুপুর বেলা খাইতে বসলাম, তুই যখন আমার পেটের মধ্যে লাথি দিস রে সন্তান, আমি মা খাইতে পারি নাই, আমি মা প্লেটের মধ্যে হাত ধুয়ে আমি মা উঠে গেছি। ও সন্তান, কত রাত আমি মা ঘুমাইছি, কত রাত আমি মা না ঘুমাইয়া কাটায়া দিছি। আমি যখন ঘুমাইতে গেলাম, তুই সন্তান আমার পেটের মধ্যে লাথি দিছ। আমি মা শীতের রাত কি করব, ঘুম থেকে উঠেয়া আমি বসে গেছি। কত রাত আমি মা বমি করছি, তোর বাবাকেও পর্যন্ত আমি দেখতে দিই নাই, বুঝতে দিই নাই। ও সন্তান, তুই বুঝি বলস আজকে আমার খাবার শেষ। ও সন্তান, আমার নিজের জীবনটা ঝুঁকি নিয়ে তোকে ভূমিষ্ঠ করলাম। ও সন্তান রে, তুই যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলি, আমি মায়ের হোশ ছিল না, এত কষ্ট করেছি রে সন্তান তোকে নিয়ে। ও সন্তান, তোর বয়স যখন 2 বছর 2.5 বছর পর্যন্ত হলো, আমি মা তোকে দুধ পান করাইছি। তোর বয়স যখন 2 থেকে 3 বছর হলো, আমি মা তোর প্রস্রাব পায়খানা আমি মা ডান হাতে বাম হাতে লাড়ছি। আমি মা কোনো দিন ঘৃণা করি নাই। আজকে বুঝি বলস সন্তান আমার খাবার শেষ। ও সন্তান, এই কষ্টের ভাগ আমি কাউকে দিই নাই, আমি মা একা একা কষ্ট করেছি রে। কত শীতের রাত আমি মা বিছনার সাথে পিঠ লাগাই নাই। তুই সন্তানকে বুকের মধ্যে ধারণ করিয়া বুকে নিয়ে আমি মা শুয়েছি। তুই যখন আমার বুকের মধ্যে প্রস্রাব করে দিছিস রে, আমি মা প্রস্রাব পায়খানা পাল্টায়া আবার তোকে আমি বুকে নিছি। ও বন্ধুরে, মা বাবাকে কাঁদায়ও না। আমার বন্ধুরে,
এই যে দেখে আজকে সকাল থেকে এখন গভীর রাত হয়ে গেছে, আপনি খাইলেন, ঘুমাইলেন, অফিস আদালত করলেন, কিন্তু একটা বারো কি মা বাবার কথা মনে আসছেনি? মা বাবা কবরে কেমন আছে? কি আসছে? আসে নাই। এই জন্য এক কবি বলেন, মানুষ যখন মনের আড়াল হয়ে যায়, তখন মানুষ যখন চোখের আড়াল হয়ে যায়, তখন মনেরও আড়াল হয়ে যায়। যদিও কথাটা একটা সাহিত্যিক বলেছেন, কথাটা সত্য বলেছেন, কথা কোন ঠিক না বেঠিক? আমরা আজকে কয়জনে মা বাবার কবরের সামনে যাই? ও সন্তান, মা বাবার কবরের সামনে যায় না। আমার আল্লাহ বলে দিয়েছেন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। কে বলছেন? আল্লাহ দোয়া শিখায়া দিলেন, বান্দারে নামাজের পরে এই দোয়াটা মা বাবার জন্য কর। কবরস্থানে তো যাস না, কিন্তু মা বাবার জন্য এই দোয়াটা কর। কে শিখাইছে? আল্লাহ বলেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, ছোটবেলায় আমার মা আমাকে যেমনি ভাবে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমাদের মা বাবাকে ঠিক কবরে তেমনি ভাবে লালন পালন করিও। জোরে কোন আল্লাহু আকবার। ছোটবেলায় আমাদেরকে মা কেমনি লালন পালন করছে একটু বলতাম নেই? ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, মা আমাদেরকে নিয়ে নানার বাড়িতে রওনা দিল, গাড়ির মধ্যে আমরা বসা, মা দুঃখিনী আমাকে জড়াইয়া গাড়ির মধ্যে বসে আছে। এমন সময় আমি গাড়ির মধ্যে আমার মায়ের কোলের মধ্যে প্রস্রাব পায়খানা করে দিলাম। গাড়ির মধ্যে অন্য লোকেরা সবাই নাকের মধ্যে, সবাই মুখের মধ্যে হাত দিয়া দিল, গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু সবার মুখের মধ্যে কাপড় যায়, একজনের মুখে কাপড় যায় না, সেই হচ্ছে আমার মা, সেই হচ্ছে আমার মা। জোরে জোরে করেন ঠিক কিনা? সবার মুখের মধ্যে গন্ধ, কিন্তু মা দুঃখিনী দেখবেন মায়ের মুখের মধ্যে, নাকের মধ্যে কাপড় যায় না। মা সন্তানের দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করে, আবার মা এই সন্তানটাকে, কলিজার টুকরা সন্তানটাকে আবার পরিষ্কার করি বুকের সাথে জড়াইয়া, ওই মা দুঃখিনী সন্তানের চেহারার দিকে একটা মুস্কি হাসি দিয়া, মুখে একটা চুমা দিয়া সন্তানটারে কোলের মধ্যে জড়াইয়া রাখে। তার নাম কি? তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? তার নাম হচ্ছে মা। তার নাম কি? আজকে সন্তান ভাগাভাগি করে, অসুবিধা নাই, মাকে নিয়ে ভাগাভাগি করো, মাকে ভাগ করে খাওয়াও, কোনো অসুবিধা নাই, কিন্তু বাবারে মাকে কোনোদিন বলবা না মা তোমার খাবার শেষ, এই কথা কোনোদিন মাকে বলা যাবে না। ও যুবকরা, যারা এই দুনিয়ার জমিনে মা পেয়েছো, মায়ের মনের মধ্যে কষ্ট দিয়েছো রে যুবক, বইয়ের কথা শোনা, স্ত্রীর কথা শোনা মায়ের মনে কষ্ট দিয়েছো, আজকে মায়ের পায়ের মধ্যে জড়ায়া ধরবা, মা বুঝি নাই মা তুমি আমারে ক্ষমা করে দিও গো মা। পারবা তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবা তো? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করে বলেন আমিন। আমার বন্ধুরে বলতেছিলাম, যারা মা বাবার খিদমত করবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কথা কোন ঠিক না বেঠিক? এই দুনিয়াতে এত অল্পে, এত কমে মা বাবাকে ছাড়া অন্য কাউকে এই পৃথিবীতে খুশি করা সম্ভব? কি বলেন সম্ভব? মনে করেন আমি হুজুর মানুষ, ঢাকা থেকে আসছি, দীর্ঘ 16 ঘন্টা জার্নিং করে গাড়ির মধ্যে বসে থেকে আপনাদের এখানে আসছি। এখন আপনারা ওয়াজ শেষে আমাকে একটা 30,000 টাকা দামের একটা খাম হাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। কয় হাজার টাকা? 30,000 টাকা। আর আপনারা চিন্তা করলেন আজকে হুজুর এই 30,000 টাকা পাইয়া হুজুরে আজকে বাম্পার, হুজুরে আজকে খুশি।
মনে মনে চিন্তা, বাহ হুজুরে তো আজকে কি খুশি, আর 15 রকমের খাবার দিলেন, হুজুরে আজকে খাবার পাইয়াও খুশি, টাকা পাইয়াও খুশি। আপনি মনে মনে কইতেছেন না হুজুর তো আজকে খুশি, কিন্তু আমি গাড়ির ভিতরে গিয়া যখন দেখলাম এখানে 30,000 টাকা, কিন্তু আমার তো মনে পড়ে গেল গতকালকে আমার যেখানে মাহফিল ছিল তারা আমাকে 50,000 টাকা দিছে। আচ্ছা বলেন, দোয়া আপনাদেরকে বেশি করব না তাদেরকে বেশি করব? যারা টাকা বেশি দিছে তাদেরকে না? এই পৃথিবীতে মানুষকে মানুষ খুশি করতে পারে, তবে মনে রাখবেন এই পৃথিবীতে এমন দুইজন মা আর বাবা আছে, তাদেরকে খুশি করার জন্য লক্ষ টাকা হাজার টাকার প্রয়োজন নাই। এই পৃথিবীতে এমন মা বাবা আছে যাদেরকে এক বিড়া পান কিনে দিলে মা বাবা খুশি। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে, এই পৃথিবীর জমিনে মা বাবাকে খুশি করার জন্য 1000 টাকা লাগবে না, কোটি টাকা লাগবে না। মায়ের জন্য বাজার থেকে এক বিড়া পান আনি মায়ের হাতে দিবেন, দেখবেন মা খুশি হয়ে গেছে। বৃদ্ধ বাবা সন্তানকে বলছে, বাবা রে তুমি যেই তো বাজারে যাও, আমার জন্য একটা নুঙ্গি আনিও, নুঙ্গি। সন্তানে কি করলো? সন্তানে বাবার কথা রক্ষা করার জন্য বাবার জন্য 2টা নুঙ্গি নিয়ে বাসায় গেল। বাবা নুঙ্গিগুলা দেখে আর মুস্কি মুস্কি হাসে, বলে বাবারে বলছিলাম একটা নুঙ্গি আনতি, এখন 2টা নুঙ্গি আনছস, কারণটা কি? একটা হলেই তো চলতো। এই কথা বলে কি বলে না? আর বাবা গোপনে গোপনে কয়, আল্লাহ আমার সন্তানটা না কত ভালো। আমার বন্ধুরে, এই পৃথিবীর জমিনে মা বাবা এত দামি, মা বাবা এত দামি রে। এই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? যারা মা বাবার খেদমত করবে গো, আমার আল্লাহ তাদেরকে 5টা পুরস্কার দিবে। জোরে কোন কয়টা? শুনবেন না শেষ করে দিব? এই 5টা পুরস্কারের কথা বলে শেষ করছি। এই দুনিয়াতে যারা মা বাবার খেদমত করবে, কোরআন হাদিস দ্বারা 5টা পুরস্কারের কথা আছে। কয়টা পুরস্কার? আমার আল্লাহ 5টা পুরস্কার দিবে গো। 1 নাম্বার, যারা মা বাবার খেদমত করবে গো, আমার আল্লাহ তাদেরকে সর্বপ্রথম আমার আল্লাহ তাদের হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবে। 1 নম্বরে যারা মা বাবার খেদমত করবে, আমার আল্লাহ তাদের হায়াত আমার আল্লাহ বাড়ায়া দিবে। অর্থাৎ 70-80 বছর, 90 বছর আমার আল্লাহ তাদেরকে হায়াত দিবে। এখন তো মনে করেন 40-50-এর উপরে মানুষ বাঁচে। আর যারা মা বাবার খেদমত করবে, আমার আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত আমার আল্লাহ তাআলা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন না, মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি হয়ে যায়, মা বলে আল্লাহ গো, আমার মাথার মধ্যে যত চুল, আমার সন্তানটারে তত হায়াত তুমি আল্লাহ দিও। বলে কি বলে না? যে মা বাবা সন্তানের উপরে খুশি হয়ে যায়, মা বাবা দেখবেন এই দোয়াটা করে, আল্লাহ আমার মাথার মধ্যে যত চুল, তুমি আমার সন্তানটারে ততদিন বাঁচায়া রাখিও। দেখবেন আপনার যদি বাসার মধ্যে বউ থাকে, আপনি নিজে মারা গেলে আপনার মাও কানবে, আপনার বউ কানবে, দুইজনে কান্নার মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বউ কান্না করবে, হায় রে আমার স্বামী যে মারা গেল রে, কে আমারে কানের দুল গলার চেন কিনে দিবে, কে আমাকে পাখি ড্রেস কিনে দিবে, কে আমাকে শাড়ি গয়না কিনে দিবে রে, কে আমাকে ঈদের সময় সুপার মার্কেট নিয়ে যাবে, কে আমাকে সিলেট নিয়ে যাবে, হায় হায়
হয়। এই কথাগুলা বলে বলে আপনার বউ কান্না করে আর আপনার মা কান্না করবে, আল্লাহ গো আমার হায়াতটুকু আমার সন্তানের জন্য দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে দুনিয়াতে তুমি বাঁচায় রাখো। ও বন্ধুরে, মা গো ও জনম দুঃখিনী মা, শাড়ির জন্য গয়নার জন্য কান্দে না মা, শুধু কান্দে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো। কথা কোন ঠিক না বেঠি? আমার বন্ধুরা, মা স্বর্ণ অলংকারের জন্য কাঁদেবে না। কথা কোন ঠিক না বেঠি? এই পৃথিবীর জমিনে যারা মা বাবার খিদমত করবে গো, আমার আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত আমার আল্লাহ দান করবে। দেখেন, আপনার বোনের যদি সন্তান হয়, আপনার বাগিনা হয়েছে, বাগনি হয়েছে, আপনি যদি মিষ্টি নিয়ে তাদের বাড়িতে দেখতে যান, আপনার বোনে বলবে, বাইরে মিষ্টি আনছো কেন? আমার বাজানের জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমার সন্তানটার হায়াত বাড়ায়া দে। কথা কোন ঠিক না বেঠি? মনে করেন আপনার বাসার পাশে একজনের বাচ্চা হয়েছে, আপনি তাকে দেখা 1000 টাকার একটা নোট হাতের মধ্যে দিয়া দিলেন, মা বলবে, ভাই টাকা দেওয়া লাগবে না, আমার সন্তানটার জন্য দোয়া করিও, আল্লাহ যেন আমার সন্তানটাকে বাঁচায়া রাখে। কথা কোন ঠিক না বেঠি? হুজুরের কাছে বাচ্চা নিয়ে যান, হুজুর দোয়া করিয়েন আমার সন্তানটারে যেন আল্লাহ বাঁচায়। কথা কোন ঠিক না বেঠি? তাহলে 1 নাম্বার হচ্ছে, যারা মা বাবার খেদমত করবে আমার আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিবে, অর্থাৎ ওই ব্যক্তির হায়াত আমার আল্লাহ 80 বছর 90 বছর আমার আল্লাহ হায়াত বাড়ায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, যারা মা বাবার খেদমত করবে গো, আমার আল্লাহ তাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে আমার আল্লাহ বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আকাশের অবস্থাটা ভালো না, আপনি নাফরমানি করতে করতে, আপনি জাহান্নামী কাজ করতে করতে আল্লাহ বেজার হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার বান্দা বাসার থেকে যখন বাইর হবে, আমার বান্দার উপরে গজব ফেলিস, ঠাডা ফেলিস। কি ফেলিস? ঠাডা ফেলিস। আকাশের অবস্থা ভালো না। রিক্সা নিয়ে সন্তান, অটো নিয়ে, প্রাইভেট কার নিয়ে সন্তান সিলেট শহরে চলে গেছে, আর এদিক দিয়া মা দুঃখিনী ঘরের কোণে বসে বসে হাত কাপড়ের আঁচল বিছায়া দিছে। আল্লাহ, আকাশের অবস্থাটা বেশি ভালো না, আমার সন্তানটা গাড়ি নিয়ে সিলেটে গেছে, আল্লাহ আমার সন্তানটারে তুমি সহি সালামতে আবার বাসার মধ্যে ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কয়, আল্লাহ গো, তোমার বান্দার মা কাপড়ের আঁচল বিছায়া দিছে, আল্লাহ এখন ঠাডাটা কোথায় ফেলবো? আমার আল্লাহ কয়, খবরদার ফেরেশতারা, খবরদার, এই ঠাডাটা আমার বান্দার মাথার উপরে ফেলিস না, এই ঠাডাটা তাল গাছের মধ্যে ফেল। কই ফেল? তার গাছের মধ্যে ফেল। মায়ের দোয়া, মায়ের দোয়া, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, আরে বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, বলেন মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া।
এ কেটে গেলাসে পানির ফলে আরে বাইজিদের কোলে তোলে হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও আরে হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন মায়ের দোয়া লওয়ার দরকার আছে না নাই যাহা কিছু হও না তুমি আরে সবে কিছু মায়ের দোয়া বিনে কথা কোন ঠিক না বে ঠিক এই দুনিয়াতে ইঞ্জিনিয়ার ডক্টরের ডিগ্রি যা দেখেন সব কিছু মায়ের দোয়া ছাড়া হয় জোরে কোন হয় 3 নম্বরে হচ্ছে যারা মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ারে বসাইবে জোরে কোন সুবহানাল্লাহ এই যে বাজান রে গভীর রাতে বাংলাদেশের প্রত্যন্ত জেলায় অঞ্চলে গ্রামগঞ্জে ওয়াজ করে বেড়ায় একমাত্র মা বাবার দোয়া ছাড়া আর কিছুই না আমার ভিতরে আলেম কালাম নাই আমার মা আমার বাবা আমাকে কলিজা ভরে দোয়া করে আমার পীর মুর্শিদ আমাকে দোয়া করে এই জন্য এই দোয়ার বরকতে সারা বাংলাদেশে ঘুরি একমাত্র মায়ের দোয়ার কারণে কথা কোন ঠিক না বেঠি এই জন্য দুনিয়ার জমিনে বন্ধুরে মায়ের দোয়া ছাড়া কেউ সামনে অগ্রসর হতে পারবে আরো জোরে বলেন পারবে 4 নম্বরে যারা মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ তাদের কপালের মধ্যে বাইতুল্লাহ নসিব করে দিবে দোয়া করে রে আমার মা দুঃখিনী আমি আমার মায়ের কথা বলি আমার মায়ের মতো মা পৃথিবীর জমিনে আমি আর দেখি নাই আমার মা দুঃখিনী প্রত্যেক সোমবারে একটা নফল রোজা রাখে এবং কি সপ্তাহে আমার মা দুঃখিনী 3টা রোজা রাখে মারহাবা আমরা 3 ভাই আলেম আমার মা আমাদেরকে বানাইছে আমার মা প্রত্যেক দিন যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে রে আমি দেখেছি আমার মা তাহাজ্জুদের মুসাল্লার মধ্যে বসিয়া আমার মা অঝরে কান্না করে আর আমাদের ভাইদের জন্য আমার মা দোয়া করে এই পৃথিবীর জমিনে এমনও মা বাবা আছে রে সন্তানকে কলিজা দিয়া ভালোবাসে কথা কোন ঠিক না বেঠি সেই মাকে কষ্ট দিও না রে যুবক কপাল পুড়ে যাবে কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন মা বাবা যেন তোমার আচরণের কারণে উফ শব্দটা যেন ব্যবহার না করে তাহলে বুঝেন মা বাবাকে কত আদরে রাখতে হবে 5 নম্বরে হচ্ছে যারা মা বাবার খেদমত করবে গো আমার আল্লাহ মরণের সময় তাদের জবানের মধ্যে কালিমা নসিব হয়ে যাবে মরণের সময় যার জবানের মধ্যে কালেমা নসিব হয়ে যাবে তার মতো সৌভাগ্যবান পৃথিবীর জমিনে আর কেহ নাই কথা কোন ঠিক না বে ঠিক যার শেষ বেলা যার সব বেলা তার কথা কোন ঠিক না বে ঠিক ও গো কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা বলেন ও গো
ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কাম। খারাপ লাগতেছে যুবক? আরো জোরে বলেন, খারাপ লাগতেছে? চলবে না, বন্ধ করে দিব। ও সিলেটের মুসলমান, হাত তুলে আল্লাহকে দেখান, চলবে না, বন্ধ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। চলবে? ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। তোমারি জন্যে, তোমারি জন্যে সারা জাহানু জালা, কামলিওয়ালা তুমি। ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা। চলবে? আরেকটু 5 মিনিট। হ্যাঁ, 5 মিনিট চলবে? মারহাবা, আল্লাহ কবুল করুক। আমি বহু দূরে যাব, 16 ঘন্টা আমি জার্নিং করে আসছি, আবার ঢাকা যাব, ঢাকা থেকে আবার প্রোগ্রাম। আল্লাহ কবুল করো, আপনাদের ভালোবাসা আমি শিখতে। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? 5 নম্বরে হচ্ছে যারা মা বাবার খিদমত করবে, তাদের মরণের সময় আমার আল্লাহ কালিমা নসিব করবে। কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, নবীজির সাহাবী আলকামার কথা আমরা জানি, যে আলকামা আমার নবীর পিছনে নামাজ পড়েছে, রোজা রেখেছে। আলকামা সব কিছু ঠিক ছিল, কিন্তু মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে আলকামার জবানের মধ্যে কালেমা বন্ধ হয়ে গেছে। আলকামার স্ত্রী দৌড়ে গেছে, নবীজির দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনার প্রিয় সাহাবী আলকামা মৃত্যুর শয্যা, আপনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আলকামার জবান দিয়ে তো কালিমা বাইর হচ্ছে না। আল্লাহর হাবিব হযরত বেলালকে পাঠা দিল, ও বেলাল, আলকামার বাসায় যাও, আলকামার বাসায় গিয়ে তোমরা আলকামাকে কালিমার তালকিন দাও। সূরা কোন? আল্লাহু আকবার। হযরত বেলাল, হযরত বেলাল আলকামার বাসার মধ্যে চলে গেল, আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে, আলকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। হযরত বেলাল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামার জবান থেকে তো কালিমা বাইর হচ্ছে না। আল্লাহর নবী বলে, ও বেলাল, দেখো আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল গিয়া দেখে আলকামার মা বেঁচে আছে, বাবা অনেক আগে মারা গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আলকামার বাবা অনেক আগে মারা গেছে, আলকামার মা দুঃখিনী বেঁচে আছে। আমার নবী বলে, ও সাহাবী, ও বেলাল, তুমি আলকামার মাকে আমার কাছে আসতে বলো। যদি আলকামার মা আসতে পারে তাহলে আসবে, আর না হয় আমি রাসূল আলকামার মায়ের কাছে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা কাকে বলে দেখেন, নেতা কাকে বলে দেখেন। আমার নবীজি আলকামার মায়ের কাছে দেখা করার জন্য আসতে রাজি হয়ে গেলেন। আজকে দেখেন আমাদের ভিতরে কত অহংকার। আমি বড় বক্তা, আমি সর্দার, আমি সমাজের মধ্যে আমি বড় প্রতাপশালী, আমি কেন মানুষের কাছে যাব? আমি বড় বক্তা, আমি কেন মানুষকে আগে সালাম দেব? আমাদের ভিতরে অহংকার আছে না নাই? আর রাসূল বলেন, ও বেলাল,
তুমি আলকামার মাকে গিয়ে বলবা, আলকামার মা যদি আসতে পারে তাহলে আসবে, আর যদি আসতে না পারে আমি এই নবী আলকামার মার সাথে দেখা করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী বেলাল আলকামার মায়ের কাছে চলে গেল। আলকামার মায়ের কাছে গিয়ে বলেন, মা গো, তুমি যদি আলকামার মা নবীর কাছে যেতে পারো তাহলে তুমি নবীর কাছে চলো। আলকামার মা কয়, না না, আমি নিজে নবীর কাছে যাব। জোরে কোন আল্লাহু আকবার। আলকামার মা যখন নবীর কাছে গেল, আমার নবী জিজ্ঞেস করো, ও মা, তোমার ছেলে আলকামার কালিমা বাহির হচ্ছে না, তার কারণটা কি? তুমি বলো, সত্য কথাটা বলো। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের সব কিছু ঠিক ছিল, কিন্তু আমার আলকামা শুধু বউয়ের কথা শুনতো, বউয়ের কথা শুনতো। আলকামা বউয়ের কথা শুনে শুনে আমাকে একবার ঘাড় ধাক্কা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা কত কষ্ট পেয়েছি, এই কষ্ট আমি মা আর ভুলতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কষ্টের কথা আমি আর যখন মনে পড়ে গো, আমি মা দুঃখিনী বলতে পারি না। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা খড়ি আনো, লাকড়ি আনো, লাকড়ি আনো, কেরোসিন ডালো, আলকামাকে এই খড়ির মধ্যে শোয়া দাও, আলকামাকে জ্বালিয়ে দেওয়া হবে। আলকামার মা তাকায় রইল, কথাগুলা শুনতেছে। যত কিছুই হোক, মা তো মায়ের কথা কোন ঠিক না বেঠি? মা অজরে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সামনে আপনি আমার আলকামাকে জ্বালিয়ে দিবেন, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানকে জ্বালায়া দিবেন না, আমার সন্তানকে আমি মা মন থেকে মাফ করে দিলাম। একটু পরে আলকামার জবানে কালেমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মা বাবার দোয়া নেওয়া দরকার আছে না নাই? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে বাইজিদের মার পানির পিপাসা লেগেছে। বাইজিদের মা বলে, বাইজিদ, গভীর রাতে পানির পিপাসা লেগেছে রে বাবা, একটু পানি দে। বাইজিদ অনেক খোঁজাখুঁজি করলো, কোথাও পানি পায় না, পানি আনতে দূরে যাওয়া লাগছে। বাইজিদ পানি আনতে আনতে দেখে মা দুঃখিনী ঘুমায়া গেছে, মা ঘুমায়া গেছে রে। বাইজিদ দূর থেকে পানি এনে মায়ের শিয়রের মধ্যে গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত বাইজিদ গ্লাস হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় আছে। মায়ের যখন তাহাজ্জুদের সময় মায়ের ঘুম ভাঙছে, মা বলতেছে, ও বাইজিদ, তুই বুঝি ঘুমাস নাই? কয়, না না মা, আমি ঘুমাই নাই, তুমি গভীর রাত্রে পানি চাইছো, আমি বাইজিদ পানি আনতে দেরি হয়ে গেছে গো, আমি তোমাকে ঘুম থেকে ডাক দিই নাই, যদি তোমার কষ্ট হয়। ও মা, আমি চিন্তা করলাম, আবার যদি তুমি পানি চাও, আমি বাইজিদ যদি পানি না দিতে পারি গো, তাহলে তোমার কষ্ট হবে। এই জন্য আমি বাইজিদ সারা রাত গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আসি গো। আমার বন্ধুরে, গভীর মনোযোগ দিয়ে শুনেন, মা তাহাজ্জুদের নামাজ পড়ে বিছনার মধ্যে বৈশা আল্লাহর আদালতে দুইটা হাত তোলা দিছে, আল্লাহ, আমার
সন্তান বাইজিদকে যুগ শ্রেষ্ঠ আলেম না বানাইয়া মারেফতের সম্রাট না বানাইয়া আমার সন্তানকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ ওলি না বানাইয়া তুমি মরণ দিও না। আমার আল্লাহ বাইজিদকে মারেফতের সম্রাট বানাইছে কি বানায় নাই? আজ পর্যন্ত বাইজিদ মুস্তামির মাজারে শুধু মুসলমান যায় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত বাইজিদের মাজারকে শ্রদ্ধা করে ভক্তি করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জমিনের মধ্যে যারা আল্লাহর ওলিদের মাজার নিয়ে আজে বাজে মন্তব্য করবে, খবরদার খবরদার সাবধান হয়ে যাও। ওলিদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করবা না। আমরা বর্তমানে কে ক্ষমতায় আছে কে ক্ষমতায় যাবে এটা আমাদের দেখার বিষয় না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আল্লাহর ওলিদেরকে নিয়ে যারা আজেবাজে মন্তব্য করবা তাদের একজনকেও আমরা ছাড় দেব না। কথা কোন ঠিক কিনা? মনে রাখবা এটা শাহজালালের পূর্ণভূমি, শাহপরানের পূর্ণভূমি। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শাহ খানজান আলীর পূর্ণভূমি। এই দেশের মাটিকে মানুষ জীবন দিয়া ভালোবাসে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ওলি আল্লাহর দেশের মানুষ। এই দেশে ইসলাম পানি, বন্যার পানিতে ইসলাম বেশি আসে না। এই কথা কোন ঠিক না বেঠিক? এই দেশের জমিনে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। জোরে বলেন কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন। কথা কোন ঠিক না বেঠিক? বনের যত পশুগণ আহা ভক্তি করত দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায়। ও গো নবীজি আপনাকে দেখিতে বলেন আপনাকে দেখিবারে মনে চায় গো নবীজি আপনাকে দেখিবারে নবী রাখালিয়ার বেশে আরে মাখাতি যার দেশে বকরি চরাইতেন জঙ্গলায় গো নবীজি অদমেরে দেখা দিবানি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারায়ে তাকবীর। শাহজালালের তরবার গর্জে উঠো আরেকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন খারাপ লাগতেছে? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরে নাফিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরে নাফিয়ানা শাফিয়ানা মাওলানা। এই সববে যাইতে হবে, এই সববে যাইতে গো হবে কবরে
আর হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আপনাদের ভিতরে মহব্বত নাই কি? মহব্বত আছে? হ্যাঁ, এটা জোরে বলেন না। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আর সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব নবীজির যায়, মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, আরে পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাই কো আমার তরি, আরে পাখি নয় যে উড়ে যাব, ডানাতে বর। আশায় আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব, মদিনায় যেতে মনটা চাই কি চাই না? বন্ধুরে মদিনায় যাওয়ার জন্য মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া শর্ত না, মদিনায় যাওয়ার জন্য নবীর প্রেম যদি তোমার অন্তরে থাকে, খোদার কসম করে বলে গিয়ে গেলাম, তোমার বাঙ্গা ঘরে আমার মদিনার কামলিওয়ালা নবী তোমার সাথে দেখা দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার গায় কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হিরাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হিরাম, আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়, ইয়া নবী।